এবার নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে তুমি সালাম ফিরিয়ে কি বলবা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। এরপরে পড়ব আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম। আল্লাহ আপনি শান্তির মহাসাগরের মালিক। শান্তির মহাসাগরের মালিক বলেন। আচ্ছা, আমি আপনাকে শান্তির মহাসাগরের মালিক বললাম, আপনার মহাসাগর থেকে কদ্দুর দিলে আমার হবে? একটু দিলেই হবে। আর কদ্দুর দিলে আপনার কমবে, বেশি দিলেও কমবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি একটু দিলেই তো কি হবে, আর বেশি দিলেও কি কমবে? এভাবে যদি আমি বলি আমার রব আমাকে কি দিবেন বলে? হ্যাঁ, বুঝাতে পারি না আমরা, না এই কথাগুলো আমাদের দিলে ঢুকে না। একটা একটা শব্দ যে কত বড় তাবিজ। আল্লাহুম্মা আনতাস সালাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ রুখতে পারে না, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। আল্লাহ। আচ্ছা, এভাবে সকালেও বলি, দুপুরেও বলি, রাতেও বলি, সন্ধ্যায়ও বলি, আবার এশায়ও বলি, আমার রব কেন আমাকে দিবেন না? কি আল্লাহ আপনি দেনেওয়ালা, আপনি যাকে দেন তাকে কেউ বাধা দিতে পারে না, আপনি যাকে দিবেন না তাকে কেউ দিতে। এটা বললে আল্লাহর কাছে কেমন লাগে? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ্দ। এবার কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনি ওয়াহদাহু, আপনি একক, লা শারীকা লাহু আপনার কোনো কি নাই, শরীক নাই। লাহুল মুলকু বাদশাহী আপনার, ওয়া লাহুল হামদু প্রশংসা শুধুই আপনার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আপনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। যে এভাবে বললে রবের কাছে কেমন লাগে? বাদশাহী আপনার, প্রশংসা আপনার, ক্ষমতা আপনার। সুবহানাল্লাহ। মাবুদ শুধুই আপনি, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী আপনার, প্রশংসা শুধুই আপনার, সর্বময় ক্ষমতা শুধুই আপনার। আচ্ছা, আমি এভাবে তাকে বাদশাহ বললাম, আর তিনি আমার এই 3.5 হাতের বডিটা, এই পেটটা পালতে পারবেন না, এটা কি কথা হইল বলেন? তিনি আমার ছেলে মেয়েদের মুখে রিজিক দিবেন না, কি কথা? কি? হ্যাঁ, আমি তাকে গিয়ে বললাম বাদশাহ। যদি বাদশাহ সামনে গিয়ে বলার সৌভাগ্য হয় জি বাদশাহ নামদার, কি বলবো? বাচ্চা কি বলবে? ওরে দিয়ে দাও তো, যা দিয়ে দাও তো, এটা বললেই তো হবে, কিছু কইতে হইব না, কিছু বলতেই হয় না, এটা দেন এটা দেন, বলতেই হয় না। আরে যাও তো, যাও, যা যা লাগে দিয়ে দাও তো। কি বুঝাতে পারতেছি? পড়েন আমার সাথে কালেমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কমবেশ আলাখ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যিনি যত কালেমা পড়েছেন, যিনি যত কালেমা, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা
রাসূল বলেন আরাফাত দিবসের, আরাফার দিন কোনটা? 9 জিলহজ। বলেন জিলহজ মাসের 9 তারিখ। বলেন এই দিনে যদি কেউ একটা রোজা রাখে, আল্লাহর নবী বলেন 2 বছরের গুনাহ মাফ। জিলহজ মাসের 9 তারিখ একটা রোজা রাখে 2 বছরের গুনাহ মাফ। 1 বছর অতীতের গুনাহ মাফ, আর 1 বছর সামনের গুনাহ মাফ। হ্যাঁ, কত বছর চলে গেল, রাখা হলো না। বুঝেন নাই কথা? আমাদের দেশে কোরবানির ঈদের আগের দিন, কোরবানির ঈদের কি আগের দিন, এদিন রোজার অনেক কি দাম, অনেক মূল্যবান। 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। যদি আগামী জিলহজ পর্যন্ত হায়াত পান, রাখবো ইনশাআল্লাহ। মনে থাকবে? যেদিন হাজিরা আরাফার মাঠে থাকে, এর পরের দিন হলো আমাদের আরাফার দিন, 9 তারিখ। এর পরের দিন আমাদের কি 9 তারিখ। এই 9 তারিখে রোজা রাখতে। এই দিনে সোয়ালাক আম্বিয়া আলাইহিস সালাম আরাফার মাঠে যে যখন হাজির হয়েছেন, তিনি তখন যেই কালেমাগুলো বলেছেন, তার মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা না কোন মুসলমান যদি 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার, কয়বার করে? আল্লাহ রাসূল বলেন 4টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে। কয়টা গোলাম আজাদের? 4টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি হবে। যদি এই কালেমাটা কেউ 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার 100টা নেকি লিখে দেওয়া হবে। 2 নাম্বার 100টা গুনাহ মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দিবে। 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি, 2 নাম্বার 100টা হাসানা, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে। 4 নাম্বার ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। 5 নাম্বার আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে তুলবেন। কয়টা পেলাম পুরস্কার? কয়টা? 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি, 2 নাম্বার 100টা হাসানা, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নাম্বার শয়তান থেকে ওই দিন ওই রাতে বাঁচাবে, 5 নাম্বার হাশরের ময়দানে সর্বোত্তম নেকিওয়ালা। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। পারবো না ইনশাআল্লাহ? কালেমাটা শুনান তো, সবাই শুনান। আমি বলি যারা যারা মরবো তারা তারা পড়বো, যারা মরবেন না তারা পড়তে হবে না। কি বুঝে না? তাহলে মুখস্থ সবার হয়েছে? একজন একজন করে সবক শুনবে, একজন একজন করে। ওয়াজ বহুত করছি জীবনে। বলেন একজন একজন করে বলেন, একসাথে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হয়েছে মুখস্থ সবার? কে শোনাবেন? চাই ইনি শুনান। দাঁড়ান, ইনি বিমানের ইঞ্জিনিয়ার, বাসের ইঞ্জিনিয়ার না, বিমানের ইঞ্জিনিয়ার। কিসের ইঞ্জিনিয়ার জীবনে দেখছেন না কখনো? দেখেন এটা বিমান ঠিক করে, বিমান বিমান বিদেশে পড়াশোনা করছে। পড়েন, বলেন। দেখছো আর বিমানের ইঞ্জিনিয়ার, অ্যারোনটিক ইঞ্জিনিয়ার দেখছো জীবনে? হ্যাঁ, আমি বলি দিন সকলের জন্য। বলেন দিন কার জন্য? দিন শুধু মাদ্রাসাওয়ালাদের জন্য, দিন শুধু তাবলীগওয়ালাদের জন্য, দিন সকলের জন্য। বলেন দিন ফর এভরিওয়ান, নাকি ইঞ্জিনিয়ার স্যার?
বলেন দিন সকলের জন্য, দিন দিন সকলের জন্য।